21শে জানুয়ারি কথা মনে আছে তো নাকি? হ্যাঁ, আমি থাকবো। আর একটা বড় চমক আছে, সে চমকটা বুঝে নেন। আমি বুঝে নেন, আপনারা বড় চমক থাকবে, সেটা ওই দিনকে দেখতে পাবেন কি কি হচ্ছে না হচ্ছে। আমি তো থাকবোই। আমি 21শে জানুয়ারি কথা মনে আছে তো নাকি? বুথ থেকে তো একাধিক ছেলেদের গাড়ি যাবে, শুধু তাই নয়, মেয়েদেরও একটা করে গাড়ি, কম করে একটা একটা বুথে। আমার কাছে খবর আছে মেয়েদের 2টো করে গাড়ি হয়ে যাচ্ছে এবার বুথ ভিত্তিক ভাঙড়ে। যেতে হবে বেলা 11টার মধ্যে। আপনারা কি করবেন? পৌঁছে যাবেন। শীতকালের সময় আমরা তাড়াতাড়ি আপনাদের ছেড়ে দেবো, কারণ বেলা ছোট। শীতকালে আমরা তাড়াতাড়ি কিন্তু পৌঁছাবার চেষ্টা করবেন। 11টা থেকে আমরা চেষ্টা করব আমাদের প্রোগ্রাম শুরু করে দেওয়া। এই আইএসএফ এর সম্পর্কে যে মিথ্যাচার করছো, সেটা বিষয়টা মিথ্যা প্রমাণ করার জন্য নওশাদ সিদ্দিকী, তার বড় ভাই, পার্টির প্রতিষ্ঠাতা আব্বাস ভাইজান সই করার জন্য রেডি আছে। মমতা ব্যানার্জিকে বুঝিয়ে কইয়ে যদি সই করার জন্য রেডি হয়ে যায়, তবে সই করবেন না আমি 100% নিশ্চিত। আব্বাস ভাইজান 100% নিশ্চিত সই করতে রেডি আছে, আর 100% নিশ্চিত যে তৃণমূলের সুপ্রিমো সই করবে না। তারপরেও বলছি, যদি সই করা হয় আগামীকাল সকাল 10টার সময় মমতা ব্যানার্জি এগ্রিমেন্টে সই করলো, দেখবেন আগামীকাল বিকাল 5টার সময় তিহার জেলে তৃণমূলের অনেক নেতা তিহার জেলের লাল চা খাচ্ছে। মানে বিজেপিকে আটকানোর জন্য সই করছে। বিজেপি তো রেগে যাবে, বিজেপি রেগে যাবে। নাটক হচ্ছে ভাই ওদের, এটা নয় ইডি। তো সেখানে আমাদের নেতৃত্ব কি আছে? তাহলে কথা বলো, মানে কি হচ্ছে ওটা ওর থেকে নিয়ে। ঠিক আছে, এই রক্তদান শিবিরে আসতে গেলেও বাধার সম্মুখীন হতে হচ্ছে। এরা মানুষের রূপ নিয়ে কি সৃষ্টিকর্তাই ভালো জানে এদেরকে। এই রক্তদান শিবিরে আসছে, সেখানেও ডিস্টার্ব। দেখ, এইভাবে বাধা দিয়ে আটকাতে পারে মানুষকে নাকি? যেটা ফিরে আসি, এরা গত কয়েকদিন আগে দেখলেন না, ইডি সার্চ করছিল, মুখ্যমন্ত্রী গেলেন, ফাইন নিয়ে চলে আসলেন, অফিসে গেলেন, ফাইন নিয়ে বেরিয়ে চলে গেলেন। এটা হয় কি? ইডি যেখানে রেড করে একটা লোক বাইরে থেকে ঢুকতে পারবে না নতুন করে, আর ভেতরের লোক বাইরে যেতে পারবে না, ফোনও ব্যবহার করতে দেয় না। মুখ্যমন্ত্রী গেল, ফাইন নিয়ে চলে আসলো। এটা নাটক হচ্ছে, বাইনারি পলিটিক্স তৈরি হচ্ছে, যে বিজেপি তৃণমূল বিশাল লড়াই দুজন মিলে করছে। এটা ভুল কথা। তো ওরা বিজেপিকে সিট ছেড়ে দেবে তৃণমূল, কারণ দলের লোকেরা দুর্নীতি করতে করতে এই পর্যন্ত পৌঁছে গিয়েছে। সুতরাং তারা কি করবে? ছেড়ে দেবে। আর এই ছেড়ে দেওয়ার না করে যদি সই করে দেয়, তাহলে বিজেপি নেতারা খেপে যাবে যে তোমার পার্টির লোকেদেরকে আমি ছেড়ে রেখেছিলাম এতদিন, এত দুর্নীতি করেছে, এবার দাঁড়াও, তুমি আমাকে আটকানোর জন্য এগ্রিমেন্ট করেছো। সকালে এগ্রিমেন্ট করবে, সন্ধ্যাবেলা তিহার জেলে লাল চা খাওয়াবে। আমি লাল চার কথা কেন বললাম বলো তো? জেলে দুধ চা দেয় না।